নমস্কার বন্ধুরা, অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো ভেন্ডি সর্ষে। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। সবার প্রথমে নিয়ে নিয়েছি 500 গ্রাম ভেন্ডি। ভেন্ডিগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ভেন্ডিগুলোকে কেটে নেব। আমি ভেন্ডিগুলোকে একটু বড় সাইজের করেই কাটছি। আপনারা যদি মনে করেন ছোট সাইজে কাটবেন তাহলে এরকম সাইজের ভেন্ডিগুলো দুটো করে নেবেন। ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন ভেন্ডিগুলোকে একপাশে রেখে দেব। এরপর একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ গোটা সর্ষে, 1 চা চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন। এবার এটাকে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর সামান্য আদা এর মধ্যে দিয়ে দিলাম। এগুলোকে মিক্সিতে বেটে নেব। এরপর কড়াইয়ে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে ভেন্ডিগুলোকে ভেজে নেব। ভেন্ডিগুলো সামান্য মজে এলে এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো। প্রথমেই নুনটা দিয়ে দিলে ভেন্ডির থেকে জল বেরিয়ে যেত, তাই আমি একটু সামান্য ভেজে নিয়ে তারপরে নুন হলুদটা দিলাম। এবার ভেন্ডিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নেব। এরপর কড়াইয়ে আবারও কিছুটা তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে বেটে রাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে দেব। এবার মশলাটা খুব ভালো করে ভেজে নেব। যেহেতু আমি বাটা মশলা ব্যবহার করছি তাই জন্য মশলাটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ নুন আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার আবারও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলাটা হালকা ভাজা হয়ে গেলে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে ভেজে নেব। মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে আগের থেকে যে ভেন্ডিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। ভেন্ডিগুলো দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে করে ভেন্ডির মধ্যে নুন হলুদ মশলা খুব ভালোভাবে মিশে যেতে পারে। ভেন্ডির সাথে মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন মশলার বাটি ধোয়া জলটা ভেন্ডির মধ্যে দিয়ে দেব। জল দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। ভেন্ডিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর আমি এরকমই ঝোল রাখবো। এটা নামানোর পর ঝোলটা আরেকটু টেনে যাবে। এবার এটাকে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।